একসময় এক কোলাহলপূর্ণ গ্রামে মিয়া নামে এক তরুণ শিল্পী থাকত। সে তার উজ্জ্বল কল্পনা এবং সুন্দর পেইন্টিং তৈরি করার ক্ষমতার জন্য পরিচিত ছিল, কিন্তু প্রায়শই তার ধারণাগুলিকে জীবন্ত করার জন্য সংগ্রাম করতে হতো। তার প্রতিভা থাকা সত্ত্বেও মিয়া একটি বিশেষ হাতিয়ারের জন্য আকাঙ্ক্ষা করেছিল যা তাকে তার হৃদয়ে অনুভব করা জাদু প্রকাশ করতে সাহায্য করতে পারে। একদিন একটি পুরানো বাজার ঘুরে দেখার সময় মিয়া একটি সরু গলিতে আটকে থাকা একটি ধুলোময় ছোট দোকান দেখতে পায়। দোকানটি সব ধরনের অদ্ভুত জিনিসপত্রে ভরা ছিল, কিন্তু তার নজর কেড়েছিল একটি জীর্ণ পেইন্ট ব্রাশ যা একটি শেলফে রাখা ছিল। এর হাতলটি খুব সুন্দরভাবে খোদাই করা ছিল এবং ব্রিস্টলগুলি অন্য জগতের আভায় জ্বলজ্বল করছিল। কৌতূহলী হয়ে মিয়া দোকানদারের কাছে গেল। সে ছিল একজন বৃদ্ধ মহিলা, তার চোখ জ্বলজ্বল করছিল। মিয়া জিজ্ঞাসা করল, কি এই পেইন্ট ব্রাশটিকে এত সুন্দর করে তুলেছে? মহিলাটি জেনে শুনে হাসলেন। বললেন, এটি কোন সাধারণ পেইন্ট ব্রাশ নয় প্রিয়। এটি দিয়ে যা আঁকবে তা প্রাণবন্ত হয়ে উঠবে, তবে সতর্ক থাকবে, কারণ জাদুটি অপ্রত্যাশিত হয়ে উঠতে পারে। সম্ভাবনা দেখে উচ্ছ্বসিত মিয়া পেইন্ট ব্রাশটা কিনে তাড়াতাড়ি বাড়ি চলে গেল। সেই সন্ধ্যায় সে তার ইজেল সাজায় এবং তাতে আঁকতে শুরু করে। প্রতিটি স্ট্রোকের সাথে রঙগুলি ক্যানভাসে নৃত্য শুরু করল এবং ঘোরাফেরা করে ফুল, গাছ এবং একটি উজ্জ্বল সূর্যে ভরা একটি প্রাণবন্ত বাগান তৈরি করল। তার বিস্ময়ের সাথে সে শেষ স্ট্রোকটি শেষ করার সাথে সাথে পেইন্টিংটি জ্বলজ্বল করে এবং দৃশ্যটি প্রাণবন্ত হয়ে ওঠে। ফুল ফুটেছিল, গাছগুলি দোলিত হচ্ছিল এবং সূর্য উজ্জ্বলভাবে আলোকিত হচ্ছিল। মিয়া বিস্ময়ে হাঁফিয়ে উঠল যখন সে তার নিজের সৃষ্টিতে পা দিল, উষ্ণ বাতাস অনুভব করছে এবং ফুলের মিষ্টি ঘ্রাণ পেল। আনন্দিত মিয়া জাদুকরী জগতের ছবি আঁকাল, নৃত্যরত মাছের একটি জলের নিচের রাজ্য, বন্ধুত্বপূর্ণ প্রাণীতে ভরা একটি রহস্যময় বন এবং একটি তারার আকাশ যেখানে সে মেঘের মধ্যে ভেসে থাকতে পারে। প্রতিটি পেইন্টিং প্রাণবন্ত হয়ে ওঠে এবং মিয়া তার সৃষ্টির আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। যাই হোক, সময়ের সাথে সাথে মিয়া অসতর্ক হয়ে ওঠে। সে পরিণতি বিবেচনা না করেই আরও অসামান্য দৃশ্য আঁকতে শুরু করে। একদিন তিনি একটি ভয়ঙ্কর ড্রাগন এঁকেছিল যেটি গর্জন করে এবং সারা গ্রামে তার ডানা ছড়িয়েছিল। ড্রাগনটি আকাশে উড়ে যাওয়ায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজের ভুল বুঝতে পেরে মিয়া দ্রুত মন্ত্রমুগ্ধ পেইন্ট ব্রাশটি ধরল এবং সমাধান আঁকতে লাগল। সে চকচকে বর্ণ পরিহিত একটি ভয়ানক নাইট তৈরি করে যে ড্রাগনের সাথে লড়াই শুরু করে। নাইট ক্যানভাস থেকে বের হয়ে ড্রাগনের সাথে একটি মহাকাব্যিক যুদ্ধে লিপ্ত হয় এবং গ্রামবাসীরা বিস্ময়ের সাথে সেটা দেখেছিল। একটি ভয়ানক যুদ্ধের পরে নাইট ড্রাগনকে পরাজিত করে এবং গ্রামে শান্তি ফিরে আসে। কিন্তু মিয়া সেদিন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিল, মহান শক্তির সাথে মহান দায়িত্ব আসে। সেই মুহূর্ত থেকে সে তার পেইন্ট ব্রাশটি বুদ্ধিমানের সাথে ব্যবহার শুরু করে। সে এমন দৃশ্য আঁকে যা তার গ্রামে আনন্দ, নিরাময় এবং সৌন্দর্য নিয়ে আসে। সে এমন বাগান তৈরি করেছিলেন যা জীবনের সাথে ফুলে ওঠে, যা হাসি নিয়ে আসে এবং জাদুকথার গল্প যা গ্রামবাসীদের হৃদয়কে বিস্ময়ে পূর্ণ করে। বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে মিয়া গ্রামের একজন প্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন, যা শুধু তার শৈল্পিক প্রতিভার জন্যই নয়, তার সৃষ্টির মাধ্যমে সুখ ছড়িয়ে দেওয়ার ক্ষমতার জন্য পরিচিত। পেইন্ট ব্রাশটি আশা এবং অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে, সবাইকে মনে করিয়ে দেয় যে শিল্পের বিশ্বকে পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। এবং তাই তার ব্রাশ হাতে নিয়ে এবং স্বপ্নে ভরা হৃদয় নিয়ে মিয়া তৈরি করতে থাকে। প্রতিটি স্ট্রোকে জাদু বনতে থাকে, সবার জন্য একটি উজ্জ্বল আগামীর ছবি আঁকা শুরু করে।